আমরা এখন অন দ্য ওয়ে টু সোমোরিরি, বাট এখান থেকে প্যাংগং লেকের এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। ধূসর শীতল মরুভূমির মাঝে এই নীল জলের লেকটা হলো সোমোরিরি। প্যাংগং আর সোমোরিরির নাম তো আমরা সবাই শুনেছি, কিন্তু এছাড়াও যে লাদাখে আরো অনেক লেক আছে সেটা হয়তো জানেন না। প্যাংগং লেকের ধার বরাবর এগোতে এগোতে আমরা প্রথমে পৌঁছবো চুসুল গ্রামে, তারপরে সেখান থেকে কাকসাংলা টপের দিকে যাব। কাকসাংলা পাস ক্রস করার পর আবার আস্তে আস্তে কিছুটা অল্টিটিউড কমবে আর আমরা ক্রস করব মাহি ব্রিজ। এখানে ইন্দাস নদী পার করার পর আমরা পৌঁছবো কারজক, আর তার পাশেই রয়েছে সোমোরিরি। বলতে পারেন লাদাখ এরিয়ার এক অফবিট ডেস্টিনেশন, কিন্তু এখানে আসতে গেলে আপনি পাবেন একটা লেকের সাথে আরো 3টে লেক ফ্রি: মিরপাল লেক, ইয়ায়া লেক আর ক্যাগর লেক। আর তাতেও যদি মন না ভরে তাহলে সোমোরিরি থেকে ফেরার পথে দেখতে পাবেন সোকার লেক। আজ আমাদের কভার করতে হবে প্রায় 250 কিলোমিটার রাস্তা, যেটা পৌঁছতে প্রায় 6 থেকে 7 ঘন্টাও লাগতে পারে। গত এপিসোডে নুব্রা ভ্যালি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা কভার করে এসে আমরা পৌঁছেছিলাম প্যাংগং লেক। আজ সকালটা প্যাংগং লেকের ধারে কাটানোর পর এবার সোমোরিরি যাওয়ার পালা। এই এরিয়াটাতে না ইলেকট্রিসিটি আছে, না কোনো নেটওয়ার্ক সার্ভিস আছে, তাই আগামী 48 ঘন্টার জন্য আমরা বাইরের দুনিয়ার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন থাকব। প্রকৃতির এক অন্যরকম রূপ দেখতে পাওয়া যায় এরম জায়গা থেকে, তাই আর দেরি না করে চলুন আপনাদের দেখাই একদম শুরু থেকে। ভেরি ভেরি গুড মর্নিং। আজকে আমরা প্যাংগং লেকের ধারে সকালটা কাটাচ্ছি। এই যে এই সাইডে আমাদের কটেজ, আর এই পিছনেই দেখা যাচ্ছে লেকটা। আজ অনেকটা লং ডিস্টেন্স কভার করতে হবে বলে সবাই সকাল সকাল উঠে পড়েছে। কেমন ঠান্ডা লেগেছে কাল? ভীষণ ঠান্ডা লেগেছে। কেমন অবস্থা? রাত্রির বেলা এখানে কোনো ইলেকট্রিসিটি থাকে না, কারণ পুরোটাই সোলার পাওয়ারে চলে। এতটাই বেশি ঠান্ডা ছিল যে পুরো রাতটা শুধু সকাল হওয়ার অপেক্ষা করেছি। আমাদের কটেজের ঠিক পিছনে পুরো বরফের পাহাড় রয়েছে, আর দারুণ লাগছে এখান থেকে ভিউটা। আর এখানে আমাদের ডাইনিং এরিয়াটা, কাল রাত্রে যখন বেশি ঠান্ডা লাগছিল আমরা তখন এখানে এসেছিলাম। ডাইনিং এরিয়াতে একটু গরম ছিল বলে জলে হাত দিয়ে কেমন লাগলো? এই যে কটেজগুলো দেখা যাচ্ছে, আর তার পিছনেই প্যাংগং লেক। কটেজের ভেতরটাও একটু দেখিয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে চলে যাচ্ছি ফ্রম ইয়ার। এখানে একটা ব্যালকনি টাইপস আছে, অ্যান্ড দিস ইজ দ্য রুম। আর এখানে একটা ওয়াশরুমও আছে। জীবনে কোনোদিন রোদ ওঠাতে এতটা খুশি হয়নি যতটা আজ হয়েছি। যাই হোক, আমরা এখান থেকে স্টার্ট করলাম, একটু দেরি হয়ে গেল। এখন বাজে প্রায় 8টা। ক্যাম্প সাইট থেকে কিছু দূর এগোতেই আমরা দেখতে পেলাম সামনে রয়েছে স্পাংমেগ ভিলেজ, আর এখানেও বেশ কিছু থাকার ব্যবস্থা রয়েছে। এই সব জায়গাগুলো ইন্ডিয়ার অ্যাকচুয়াল লাইন অফ কন্ট্রোলের খুবই কাছে। আরো কিছু দূর এগিয়ে ক্রস করলাম মান ভিলেজ। লেকের পার থেকে বেশ কিছুটা দূরে এই গ্রামটা, আর এখানে অনেক বাইকার্স চোখে পড়লো। ইয়াকের একটা দল যাচ্ছে, তাই জন্য ইয়াকে ট্রাফিক জ্যাম হয়েছে। বাচ্চা বাচ্চা ইয়াকরাও যাচ্ছে। এখন এখানে রোদ ওঠার ফলে লেকের জলে নানান রকমের কালার দেখতে পাওয়া যাচ্ছে। একটু এগিয়ে গিয়ে সামনে আছে একটা ভিউ পয়েন্ট, যেখানে আমরা দাঁড়াবো। ঝকঝকে রোদ, আর কালার ইজ লাইক
ব্লু গ্রিন টার্কয়েজ পার্পল কি কালার নেই। সো এখানে এসে সবার একটা ফটো সেশন চলছে। I've been dreaming, friendly faces. I've got so much time to kill. Just imagine people laughing. I know someday we will. And even if it's far away, get me through another day. Cover me in sunshine, shower me with good times. Tell me that the world's been spinning since the beginning, and everything will be alright. এখানে সামনে আরেকটা গ্রাম দেখা যাচ্ছে, আর এটা হলো মেরক ভিলেজ। প্যাংগং লেকের ধারে মোট এই 3টে গ্রামই রয়েছে, স্পাংমিক, মান এবং মেরক। এরপর আস্তে আস্তে আমরা প্যাংগং লেকের সাউদার্ন ব্যাংক ছাড়িয়ে চলে যাব টুয়ার্ড সোমরিরি। হ্যাপি বার্থডে ডিয়ার সুমনা আন্টি, হ্যাপি বার্থডে টু ইউ। वो कोने पे जो एल शेप पे देख रहा है, वो बड़ा हाँ बड़ा वाला बादल वादल है ना, हाँ, हाँ। काला वाला पार्ट, काला वाला पहाड़ उससे पीछे वाला जो पार्ट जो है वो चेना आता है। वो चाइना का है। ঠিক ঠিক। দূরে একটা ঘর মতন চকচক করছে, ওটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিরই ক্যাম্প। সামনে দেখা যাচ্ছে আর একটা ছোট্ট লেক, লেকটার নাম হচ্ছে মিরপাল, মিরপাল সো। थमचोस भैया अभी पोज डाल के फोटो निकाल रहे हैं मिरपाल लेक के बगल में। बेंगली में बोलो। बेंगली में খুব ভালো লাগছে। হ্যাঁ। মিরপাল লেক ক্রস করার পর আমরা আস্তে আস্তে জিগজ্যাগ রাস্তা ধরে এগিয়ে চললাম কাকসাংলা টপের দিকে। এখানে খুব কম ডিস্টেন্সের মধ্যে অনেকটা অল্টিটিউড গেইন হচ্ছে, তাই জন্য এরকম টাইপের জিগজ্যাগ রাস্তা রয়েছে। এই যে সব গাড়িগুলো যাচ্ছে রাস্তা দিয়ে, ওটাই হলো অ্যাকচুয়াল পাসটা। আমরা ছিলাম ওই লেকের ধারে, এখন এতটা উঠে এসেছি ওপরে। ধীরে ধীরে আমরা যত ওপরের দিকে উঠতে লাগলাম, রাস্তার দুপাশে দেখা গেল জমাট বাঁধা বরফ। এখন আমি চলে এসেছি একদম টপে। এখানে বেশিক্ষণ একদমই দাঁড়ানো যাবে না। এই যে পিছনে সাইনটা দেখা যাচ্ছে, কাকসাংলা টপ at the altitude of 17,851 feet। এখানে দেখা যাচ্ছে চারদিকে এখানে বরফও রয়েছে, আর ওয়েদারটা একদম ঝকঝকে। দূরে লেকও দেখা যাচ্ছে। জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি, তার বেশি এখানে দাঁড়ানো যাবে না। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। এই কাকসাংলা পাসের অল্টিটিউড হলো অ্যারাউন্ড 17,800 ফিট, যেটা খারদুংলা পাসের থেকেও বেশি। সোমরিরি থেকে প্যাংগং যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ভায়া নিয়োমা আর সেকেন্ডটা হচ্ছে ভায়া দিস কাকসাংলা টপ। আর এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাসলি বিউটিফুল রোডস হিয়ার। আরও কিছুটা এগিয়ে সামনে দেখতে পেলাম ইয়ায়া লেক।
ইয়ায়াসো লেকের ধার দিয়ে একটা স্মুথ ড্রাইভ এনজয় করতে করতে কিছুক্ষণের মধ্যেই ক্রস করলাম আরেকটা হাই অল্টিটিউড পাস। এটার নাম হোরলা পাস। আরো এগোতে এগোতে অল্টিটিউড কিছুটা এবার কমে এলো আর আমরা পাশে দেখতে পেলাম একটা নদী। এই নদীটাই হলো ইন্দাস নদী। আর এই জায়গাটার নাম হলো মাহে। সামনেই দেখা যাচ্ছে মাহে ব্রিজ, যেটা ক্রস করে আমরা যাব ওই পারে। বলেছিলাম না, কারুর যদি লেক দেখার শখ হয় তাহলে তাদের এই রাস্তা নেওয়া উচিত, কারণ আরো কিছু দূর এগোতেই সামনে দেখতে পাওয়া যাচ্ছে আর একটা লেক, আর এটাই হলো ক্যাগার লেক। লেকের জল দেখে মনে হচ্ছে খুবই পরিষ্কার, কালারটা একটু লাইট ব্লু অ্যান্ড গ্রিনিশ টাইপের দেখতে। লেকটা দেখতে সুন্দর হলেও রাস্তার ব্যাপারে কিন্তু সেম জিনিসটা বলতে পারছি না। যাই হোক, একটু লেকের ভিউটা এবার এনজয় করা যাক। আমাদের আজকে বেশ অনেকটা পথ অতিক্রম করতে হবে, আর তার অর্ধেকের বেশি রাস্তা আমরা অলরেডি কভার করে চলে এসেছি। আর এই সামনের কিছুটা স্ট্রেচ এখন দেখা যাচ্ছে কমপ্লিটলি অফ রোডিং। ফাঁকা পাহাড়ের মাঝখান দিয়ে গাড়ি ছুটে চলেছে, আর পাশে দেখা যাচ্ছে কিছু জংলি প্রাণী। আর এই অফরোডিং এর স্ট্রেচটা শেষ করে পাকা রাস্তায় ওঠার ঠিক পরই দেখতে পেলাম দ্য ফার্স্ট ভিউ অফ সোমরিরি লেক। রাস্তা অত্যন্ত খারাপ, মাঝে রয়েছে বেশ অনেক কটাই ওয়াটার ক্রসিং। চারদিকের গ্লেশিয়ারের বরফ গলে জল হয়ে এসে মিশছে এই সোমরিরি লেকে। সোমরিরি লেক কথাটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক নয়, কারণ লাদাখি ভাষায় সো মানেই হলো লেক, তাই বলতে পারেন এটা মরিরি লেক অথবা সোমরিরি। সোমরিরি লেকের ধারে কার্জক গ্রামে ঢোকার মুখেই রয়েছে একটা চেকপোস্ট। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি চেকপোস্টে বিফোর সোমরিরি। এখানে আইটিবিপির ক্যাম্প, আর এখানে আমরা যে পারমিটগুলো বানিয়েছিলাম, ইনার লাইন পারমিট আর আধার কার্ড, সেগুলো চেক হলো। সামনে দেখা যাচ্ছে সোমরিরির ধারের একমাত্র সেটেলমেন্ট, একমাত্র গ্রাম, যেটার নাম কার্জক। সোমরিরিতে এসে নাইট স্টে করতে চাইলে আপনাকে এই গ্রামের আশেপাশেই থাকতে হবে। এখানে কিছু হোমস্টেজ অ্যাভেলেবেল আছে, আর বড় গ্রুপ যেমন আমাদের তাদের জন্য এখানে রয়েছে ক্যাম্প অথবা কটেজের ব্যবস্থা। দেখা যাচ্ছে আমাদের যে কটেজ আর টেন্টগুলো আছে যেখানে আমরা রাতে থাকবো সেটা, আর ওই দূরে সোমরিরি লেক। আমরা কোনো রকমে আমাদের কিছু জিনিস ক্যাম্প সাইটে রাখার পরে দ্রুত চলে এলাম এই সোমরিরি লেকের পাড়ে। অনেক 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 ট্রাভেল করার পর এখন আমরা ফাইনালি এসে পৌঁছেছি সোমরিরি। পিছনে একটা উঁচু একটা পয়েন্ট থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে চারদিকের, আর প্রচণ্ড ঠান্ডা, এখানে খুব জোরে হাওয়া চলছে। প্রচণ্ড প্রচণ্ড হাওয়া, এখানটায় ধুলোর ঝড় হচ্ছে। একটা বাইকার দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে এসছে, আর এখন রোদটা বেশ ভালো উঠেছে। আর সবাই এখানে ফর গুড লাক এই পাথরের স্ট্রাকচারগুলো বানিয়েছে, আর একদম টপ থেকে সোমরিরির ভিউ।
জাস্ট বলে যেটাকে জাঁকিয়ে শীত, বিকজ হাওয়াটা যেই দিচ্ছে মানে হাড় অবধি কনকন করছে মনে হচ্ছে। মাঝে মাঝে এরকম ধুলোর ঝড় টাইপের উঠছে এখানটায়, এইরকম প্রচন্ড ধুলো। এই লেকটা পুরোপুরি ইন্ডিয়াতেই অবস্থিত, আনলাইক প্যাংগং লেক। এছাড়া প্যাংগং লেক ছিল একটা সল্ট ওয়াটার লেক আর সোমরিরি হলো একটা ফ্রেশ ওয়াটার লেক। বলা হয় যে এই সোমরিরি নাকি ইন্ডিয়ার সব থেকে নীলচে লেক। এখন আকাশটা যদিও কিছুটা মেঘলা হয়ে রয়েছে, তাও এই জলের রং বেশ গাঢ় নীল। আমরা ছাড়া আর কেউ নেই সোমরিরির ধারে, আর এখানে টিম রোডিজের গ্রুপ ফটো তোলা হবে। ও কি হাওয়া, প্রচন্ড হাওয়া, বাপরে বাপ। এখানে না আসলে কিন্তু বোঝা যাবে না যে জায়গাটার অ্যাকচুয়াল ফিলটা কেমন। এখানে আরেকটা টর্নেডো হয়েছে, আমরা আগেও দেখেছি টর্নেডো। ও মাই গড, ধুলোতে চোখে কিছু দেখতে পাচ্ছি না। এই যে পাহাড়ের মাথায় একটা টর্নেডো হচ্ছে। এদিকে তো সবাই ফটোগ্রাফি করতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু পাহাড়ের ওয়েদার একটুও প্রেডিক্টেবল নয়। আর ঠিক সেটারই সাক্ষী হলাম আমরা। একটু আগে দেখানো টর্নেডোটা হঠাৎ করে ধুলোর ঝড়ের রূপে এগিয়ে এলো আমাদের দিকে। এত দারুণ ভিউজ, লেকের নীল জল আর এই অ্যাডভেঞ্চার ভরা রাস্তা অতিক্রম করে দিনটা বেশ ভালোই কাটলো। তবে এত হাওয়ার চোটে প্রায় সবাই এখানে শীতে কাবু হয়ে গেছে। তাই এখন ফিরে যাচ্ছি ক্যাম্প সাইটের দিকে আলো থাকতে থাকতে। এত কাছ থেকে সোমরিরিকে আবার কবে দেখতে পাবো সেটা জানি না। संजय अम्मू ये देखो, संजय अम्मू को ठंड लग रहा है। बहुत ठंडा है। সোমরিরির ধারে রয়েছে এই একটা মাত্র গ্রাম। এখানে বেশ কিছু হোমস্টেজ আছে, তবে আমরা রয়েছি ক্যাম্প সাইটে। এছাড়া লেকের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু মিলিটারি ক্যাম্পস। এখন বাজে 5:30, এখানে প্রচুর আলো। আর এখন আমি গরম কফি খেতে খেতে আমাদের ক্যাম্প সাইটটা আপনাদের একটু দেখাই। এইদিকে কটা টেন্ট আছে কয়েকটা, আর এইখানটা কয়েকটা কটেজ আছে। এই যে এটা হলো আমাদের কটেজটা, একটু ভেতরটা দেখিয়ে দিই যে এরম রিমোট জায়গায় এসেও এখানে কটেজ, এখানে ডাবল বেড, 3 জনে ইজি শোয়া যাবে, ভালো লেপ কম্বল দেওয়া আছে। এখানে ইভেন পার্মানেন্ট ওয়াশরুম করা আছে, মানে এইসব জায়গায় এসে ভাবাই যায় না এখানে পাথরের ফাঁকে পাহাড়ের মাঝে ওয়াশরুম যেতে হয়। আর সেরম জায়গায় এসে এইরম ফ্যাসিলিটি, অসম। আর এখানে এই টেন্টটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, এর ভেতর আমরা খাওয়া দাওয়া করব। দেখো কি প্রচণ্ড হাওয়া এখানে। এখানে অলরেডি খাওয়া দাওয়ার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। আলু কাটা হয়েছে, পেঁয়াজ কাটা হয়েছে, ও আর তেল গরম হচ্ছে। কি রান্না হবে গো? ও কি হচ্ছে? চাউমিন হচ্ছে। ঠান্ডাতে চাউমিন। এই পুরো লাদাখ এরিয়াতে আমি নোটিস করেছি যে হাই অল্টিটিউড হওয়ার কারণে অনেক দেরি অবধি এখানে আলো থাকে। আর এই সোমরিরি স্টেটা হচ্ছে আমাদের সব থেকে রিমোট আর সব থেকে হাই অল্টিটিউডে এসে স্টে। এটা এতটাই রিমোট যে বলা হয় নাকি রাত্রির বেলা এখানে আকাশ ক্লিয়ার থাকলে খালি চোখে মিল্কি ওয়ে গ্যালাক্সি দেখা যায়। এখন ঘড়িতে বাজে 7:15, আর এখানে কাইন্ড অফ সানসেট হচ্ছে, যদিও মেঘলা। আকাশের ওপরে একটু অরেঞ্জিশ কালারটা দেখা যাচ্ছে মেঘে। See this, ওই যে দূরে অরেঞ্জ ক্লাউডস। আর এইদিকে এই গ্রামটা দেখা যাচ্ছে সোমরিরির। প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড। আস্তে আস্তে সন্ধে নামলো, আর তারপর যে দৃশ্য দেখতে পেলাম সেটা বলে বোঝানো যাবে না।
আকাশের মধ্যে ফুটে রয়েছে ফুলের মতো হাজার হাজার তারা। ক্যামেরায় অতটা ভালো ক্যাপচার না হলেও খালি চোখে এখান থেকে দেখা যায় মিল্কি ওয়ে গ্যালাক্সি। কনকনে ঠান্ডা থাকা সত্ত্বেও নিজের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে না পেরে 3টের সময় বেরিয়ে পড়লাম ফটো তোলার জন্য। জীবনে আর কোনোদিন হয়তো এরকম দৃশ্য দেখতে পাবো না। যাই হোক, তবে এখানেই শেষ করলাম আজকের এপিসোড। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের এপিসোড দেখার জন্য। গুড বাই।